হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। আজকের রেসিপি হলো শরীর ঠান্ডা করার মতন একটা মিষ্টির রেসিপি। বাইরে তো এখন হালকা গরম পড়ে গেছে, আর তার জন্য আমি বানিয়ে নিয়েছি ছাতু দিয়ে তৈরি একটা মিষ্টি। দারুণ সুস্বাদু, টেস্টি এবং হেলদি ছাতু দিয়ে মিষ্টি যারা না খেয়েছো, চটপট বাড়িতে একবার হলো বানিয়ে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর ছাতুর একটুও গন্ধ বের হবে না, আর তোমরা খেয়েও বুঝতে পারবে না এটা ছাতু দিয়ে তৈরি মিষ্টি। যে কেউ তাক লেগে যেতে পারে তোমার এই রেসিপিতে। কি করে বানালাম সেই রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো দেখে নিতে কি করে করলাম ছাতু দিয়ে তৈরি এত সুস্বাদু একটা মিষ্টি রেসিপি। এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হতে ওতে দিয়ে দিচ্ছি 2 কাপ মতন ছাতু। 2 কাপ ছাতু দিয়ে দিলাম। এবার ছাতুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজতে হবে, না হলে ছাতুটা পুড়ে যাবে, তাতে স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে আমি ছাতুটাকে ভেজে নিচ্ছি। ছাতুটা বেশ অনেকটাই এখন ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 6 চামচ মতন ঘি। ঘিটা দিয়ে ভাজলে মিষ্টিটা বেশি সুস্বাদু হবে। ঘি দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ঘি দিয়ে ভেজে নিলাম ছাতুটাকে বেশ ভালো করে। এখন দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। একটা 10 টাকার যে মিল্ক পাউডার পাওয়া যায়, 10 টাকার প্যাকেট, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাওয়া বা খোয়া ক্ষীর। এই ক্ষীরটা আমি ঘরে বানিয়েছি, সেটা আমার চ্যানেলে আগে তোমরা দেখতেই পাবে। আর আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো। এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি, কাজু, আমন্ড, চালমগজ, কিশমিশ, পেস্তা। এবার এগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম। এখন এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালো করে নাড়াচাড়া করে মেশাতে হবে, যাতে সমস্ত জায়গাতে ড্রাই ফ্রুটসগুলো মিশে যায়। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখো কত সুন্দর মিশে যাচ্ছে। এখন এটা সুন্দর মিশে গেছে, ছাতুটা ভাজাও হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 কাপ মতন চিনি। তবে এখানে আমি আরও একটু চিনি অ্যাড করেছি, মিষ্টিটা কম লাগছিল বলে। মোটামুটি 1.25 কাপ চিনি আমি দিয়েছি এই কাপ মাপেরই 2 কাপ ছাতুর জন্য। তোমরা মিষ্টিটা একটু কম বেশি করে নিতেই পারো। বেশ সুন্দরভাবে ছাতুটা চিনির সাথে মিশে যাচ্ছে, চিনিটা মেল্ট হওয়া শুরু হয়েছে। আর এটাকে নাড়তে হবে কন্টিনিউ। না ভালো মতো নাড়াচাড়া হলে ছাতুটা পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তবে লিকুইড দুধ আমি অল্প পরিমাণ দেবো, কারণ খুব বেশি দেবো না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প দেবো, আর এটাকে নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে একটা শক্ত স্মুথ ডো রেডি করে নেব। আর একটু দুধ এতে অ্যাড করতে হবে। দেখো এতে আমি দিয়ে 1/2 কাপেরও কম দুধ অ্যাড করেছি। দিয়ে আমি এটাকে একটা শক্ত ডো রেডি করে নিয়েছি। কত সুন্দর কড়া থেকে ছেড়ে যাচ্ছে, তাই না? ঠিক এরমভাবেই শক্ত ডো রেডি করতে হবে। তাই একবারে কোনোভাবেই দুধটা দেবে না। এখন একটা প্লেট নিয়ে নিয়েছি, আর তার মধ্যে ভালো করে ঘি লাগিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম এই ডোটাকে। এই ডোটাকে দেওয়ার পর গরম অবস্থায় দিয়ে দিচ্ছি, আর ভালো করে এই স্প্যাচুলা দিয়েই আমি এর চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এটাকে একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। তোমরা যে যেরকম পছন্দ করো শেপ দিয়ে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমি স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি। আর এটাকে এখন 1 ঘন্টা ঠান্ডা হতে দেবো। ফিরত আসলাম 1 ঘন্টা পর। দেখো এটা ঠান্ডা হয়ে গেছে খুব সুন্দরভাবে।
আর উপর থেকেও একটু আমি গরম অবস্থায় ঘি লাগিয়ে দিয়েছিলাম, তাই উপরটা চকচক করছে। এখন একটা ছুরির গা নিয়েছি আর তার গায়েও একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে এটাকে পিস করে নেব। তবে তোমরা অবশ্যই দেখবে ছাতুটা ঠান্ডা হওয়ার পরে পিসটা করবে। গরম অবস্থায় পিস করতে গেলে এটা ভেঙে যেতে পারে। আমি স্কোয়ার সন্দেশ বানাবো ছাতুর, তাই জন্যে লম্বা লম্বা করে আগে কেটে নিচ্ছি। এরপর আড়াআড়ি করে আবার কেটে নেব। এখন স্কোয়ার শেপ করে কেটে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, গাটা কত মসৃণ হয়েছে আর অয়েলি হয়েছে। আর এটা খেতেও সত্যি খুবই ভালো হয়েছে, খুব হেলদি। মিষ্টিটা তুমি যখন ইচ্ছা বাড়িতে বানিয়ে নিতে পারো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো, যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, আমার সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে ঠিক অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর খাওয়া হবে জমজমাটের সঙ্গে থেকো। নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই তোমায় থাকতে হবে খাওয়া হবে জমজমাটের সাথে। দেখো কত সুন্দর হয়েছে সন্দেশগুলোকে। বাড়িতে যে কোনো আত্মীয় আসুক বা বাড়ির লোকেদেরকে নিয়ে তুমি মজা করে এই সন্দেশ খেতে পারো। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে, ঠিক দুপুর 3টেতে। টাটা, সবাই ভালো থেকো।